নতুন যৌবনে পা দেওয়া একটা কিশোরী মেয়ে, সে তার উত্তাল শরীর ধরে রাখতে পারে না। সে জানে না তার শরীরে এত জ্বালা ধরানো ঢেউ কোথা থেকে উঠছে, আর সেই জ্বালা নেভাতে অল্প বয়সে ফল পাকানোর চেষ্টা করে। কিন্তু কি হবে যদি সময়ের জিনিস সময়ে না করা হয়, সময়ের আগেই যদি সেই সব জিনিস করা হয়ে যায়? আর সে কি আদৌ জানে সে কি করছে? সে তো এখন শুধু আনন্দে মত্ত। বন্ধুরা, আজকে আমরা দেখবো একটা সুন্দর স্টোরি মুভি, যা আপনাদের শেখাবে সময়ের আগে কোনো কিছু ভালো নয়, আর অতিরিক্ত কৌতূহল আর সেই কৌতূহলের বসে করা কাজ সারা জীবনের জন্য বিপদ ডেকে আনতে পারে। গল্পের শুরু হয় মীরা নামের এক 16 বছর বয়সী মেয়েকে দেখে, যে হিমাচল প্রদেশের একটি বোর্ডিং স্কুলে পড়ে। সে পড়াশোনায় খুব ভালো এবং সে স্কুলের সব নিয়ম কানুন মেনে চলতো। তাই মীরা এখন স্কুলের হেড হিসাবে দায়িত্বে রয়েছে। সে তার সহপাঠীদের ইউনিফর্ম থেকে শুরু করে তাদের আচার আচরণ পর্যন্ত সবকিছুর উপর নজর রাখে, যেমন কেউ সঠিকভাবে স্কুল ড্রেস পড়েছে কিনা, কে কার সঙ্গে কথাবার্তা বলছে, এই সব খেয়াল রাখে। আর এইসবের মধ্যে দিয়েই গল্পে এগিয়ে যায়। একদিন এই স্কুলে মীরার দেখা হয় এক ছেলের সঙ্গে, যার নাম শ্রীনিবাস ওরফে শ্রী। সে সদ্য হংকং থেকে এসেছে এবং স্কুলে অ্যাস্ট্রোনমি ক্লাব শুরু করতে চায়। সে একটি প্যাম্পলেট নোটিশ বোর্ডে লাগাতে আসে, যেটার দায়িত্বে ছিল মীরা। এইভাবে তাদের মধ্যে প্রথম কথা হয়। মীরা গার্লস হোস্টেলে থাকলেও তার বাড়ি স্কুলের খুব কাছেই ছিল। মীরার বাবা মা কর্মসূত্রে দিল্লিতে থাকতো। তার মা মাঝে মধ্যে বাড়িতে এসে থাকতেন। যখন মীরার মা বাড়িতে থাকতেন তখন মীরা হোস্টেলে না থেকে বাড়িতেই থাকতো। একদিন মীরা দেখতে পায় শ্রী নামের সেই ছেলেটি টেলিস্কোপ সেট করছে। তখন তার গ্রহ নক্ষত্রের প্রতি আগ্রহ জেগে ওঠে, আর সে রাতে অ্যাস্ট্রোনমি ক্লাবে যোগ দেয়। যখন মীরা টেলিস্কোপ দিয়ে আকাশ দেখছিল, ঠিক তখনই মিস বানসাল নামের এক কঠোর শিক্ষিকা সেখানে এসে হাজির হন। তিনি ছেলেদের সঙ্গে মেয়েদের বন্ধুত্ব একদমই পছন্দ করতেন না। যখন মিস বানসাল অন্য ছাত্রছাত্রীদের নিয়ে চলে যান, তখন মীরা বলে, আমি বাকি বিষয়গুলো দেখে নিচ্ছি। আর ছাদে তালা লাগানোর দায়িত্ব নিজের কাঁধে নেয়। মিস বানসাল মীরার হাতে ছাদের চাবি দিয়ে চলে যান। ঠান্ডার কারণে মীরা আর শ্রী একই কম্বলের নিচে বসে আকাশ দেখতে থাকে আর নিজেদের মধ্যে নানান কথা বলতে থাকে। এই সময় ধীরে ধীরে দুজন একে অপরের আরো কাছাকাছি চলে আসে। মীরা শ্রীকে নিজের ফোন নাম্বার দেয় এবং বলে, যদি আমার মা ফোন ধরে তাহলে সঙ্গে সঙ্গে কল কেটে দিও। এরপর সেখান থেকে যাওয়ার সময় শ্রী জিজ্ঞাসা করে, আমি কি তোমায় একটা কিস করতে পারি? মীরা একটু লজ্জায় পড়ে যায়, কিন্তু তারপর নিজেই শ্রীর গালে একটা হালকা চুমু দেয় আর লজ্জায় লাল হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মীরা স্নান করতে যায় আর মজা করে নিজেকে আয়নায় দেখে কিস করা প্র্যাকটিস করতে থাকে। যেমন যদি কিস হয় তাহলে সে কিভাবে করবে। এইভাবে ভাবতে ভাবতে মীরা নিজেই নিজের ভাবনার উপর হেসে ফেলে। এরপর মীরা স্কুলে পৌঁছায়। সেখানে মিস বানসাল সব সিনিয়র মেয়েদেরকে এক জায়গায় ডেকে আনেন আর প্রিয়া নামের আর একজন মেয়েকে একটি চেয়ারের উপর উঠতে বলে। তিনি এইভাবে সবাইকে বোঝান, যখন কেউ সিঁড়ি বেয়ে উপরে ওঠে তখন নিচে থেকে স্কার্টের ভেতরটা কেমন দেখা যায়। তারপর তিনি মীরাকেও সেই চেয়ারের উপর দাঁড় করান, যাতে বাকি সবাইকে দেখাতে পারেন যে স্কার্ট ঠিক কতটা লম্বা হওয়া উচিত। তিনি বলেন, স্কার্ট উপরে তুলে পড়লে হবে না, নিচে নামিয়ে পড়তে হবে। সেই শিক্ষিকা মেয়েদের আরো বোঝাতে থাকেন যে ছেলেদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা ঠিক নয়, আর এই বয়সে নিজেদের ব্যাপারে সচেতন থাকা খুবই জরুরি। এরপর দেখা যায় মীরা আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন হেয়ার স্টাইল ট্রাই করছে। সে দেখতে চায় কোন লুক বা কোন স্টাইলে তাকে ভালো লাগে। হঠাৎ তার চোখে পড়ে তার আন্ডার সামে যেখানে কিছু লোম দেখা যাচ্ছে। এটা হওয়াই স্বাভাবিক, কারণ সে সবে নবযৌবনে পা দিচ্ছে, কিন্তু তার কাছে সব খুব ভালো লাগে। এরপর সে একটি মিউজিক বাজায় আর তার সুরে তালে মীরা নাচতে থাকে। একটা আলাদাই অনুভূতির মধ্যে সে ভেসে যায়। আর ঠিক তখনই তার মা ঘরে ঢুকে পড়েন আর মীরা সঙ্গে সঙ্গে থেমে যায়। মীরাকে নাচতে দেখে তার মাও নাচতে শুরু করেন, যাতে মীরা তার সঙ্গে নাচে। কিন্তু মীরা একদমই উৎসাহ দেখায় না। আসলে মীরা তার মায়ের মধ্যে খুব বেশি কথা হতো না, কারণ তার মায়ের আচরণ ছিল বেশ কঠোর। আর তাছাড়া তার যখন যখন তার মাকে দরকার পড়তো তখন তখন তার মা তার সঙ্গে থাকতো না। এরপর আমরা দেখতে পাই মীরা একটা টেরি জড়িয়ে নিজেকে একটু সান্ত্বনা দিতে চেষ্টা করছে, আর সে তার স্কুলের পেন দিয়ে তার ছোট দরজা খোলার চেষ্টা করছে, আর তাতে সে অনেক আনন্দ পাচ্ছে। রাতে মীরা গোপনে শ্রীর সঙ্গে ফোনে কথা বলতো, মায়ের থেকে লুকিয়ে। শ্রী মীরাকে জিজ্ঞাসা করে, তোমার কি কখনো কোনো প্রেমিক ছিল? মীরা হেসে উত্তর দেয়, না, কখনো দরকার মনে হয়নি। শ্রী জানে হংকং এ তার এক বান্ধবী ছিল, তার সঙ্গে সে কিছু মাস ছিল। এইভাবে কথা চলতে থাকে। হঠাৎ মীরার মা কিছু আওয়াজ শুনে ঘরে চলে আসে। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কার সঙ্গে কথা বলছিলে? মীরা বলে, কই না তো। ঠিক তখনই আবার ফোন আসে আর তার মা ফোনটি রিসিভ করে, কিন্তু কল সঙ্গে সঙ্গে কেটে যায়। তখন মীরা বলে, আমি এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। তখন মা ফোনটি নিজের কাছে রেখে দেন। পরের দিন সকালে তার মা আবার জিজ্ঞাসা করেন, ওই বন্ধুটা কি ছেলে? ওর নাম কি? মীরা তখন শ্রীর নাম বলেন। এটা শুনে তার মা বলেন, তাকে একদিন বাড়িতে ডেকে আনো, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তার উদ্দেশ্য ছিল এটা বোঝা যে শ্রী কেমন ছেলে, তার হাব ভাব কেমন। মীরা কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ সে চায় না তার মা বুঝে পেলুক যে তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের মধ্যে নেই, তার থেকে অনেক এগিয়ে গেছে, আরো অনেক কিছু হয়েছে। এর পরের দিন যখন শ্রী মীরার বাড়িতে আসে, তখন তার মা সরাসরি প্রশ্ন করেন, তোমাদের দুজনের মধ্যে কি চলছে? শ্রী উত্তর দেয়, আমরা শুধু বন্ধু। তখন তার মা স্পষ্টভাবে বলেন, আমি শুধু বন্ধুত্ব পর্যন্তই মেনে নিতে পারি, এর চেয়ে বেশি কিছু আমি সমর্থন করব না। আর তোমাদের বন্ধুত্ব যেন
মীরার পড়াশোনায় কোনো প্রভাব না ফেলে। পরে মীরার মা মীরাকে বলে বোর্ডিং স্কুলে নতুন কারোর পক্ষে মানিয়ে নেওয়া কঠিন হয়, সিঁড়িতে একটু সহানুভূতির দরকার। তখন মীরা জিজ্ঞাসা করে আমি কি ওর জন্য কিছু খাবার নিয়ে যেতে পারি? তার মা বলেন তুমি চাইলে তাকে দুপুরে খাবারের জন্য আমন্ত্রণ জানাতে পারবো। ছেলেটা বেশ বুঝদার মনে হচ্ছে, বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর। এদিকে একদিন যখন স্কুলে মীরার প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তখন কিছু ছেলে তার স্কার্টে নিজেতে উঁকি মারার চেষ্টা করে। ঠিক তখনই শ্রী সেখানে এসে পৌঁছায় আর মীরাকে সাবধান করে দেয়। সে বলে বসার সময় একটু খেয়াল রেখো, কিছু ছেলে তোমার স্কার্টের দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। কিন্তু কেন জানি মীরার এসব ভালোই লাগছে। আর সেই ছেলেদের মধ্যে একজন ছিল হার্দিক, যে মীরাকে পছন্দ করত। এরপর একদিন হার্দিক একটি গোলাপ ফুল আর একটি কার্ড নিয়ে মীরার সামনে আসে আর নিজের মনের কথা জানায়, কিন্তু মীরা স্পষ্টভাবে না বলে দেয়। হার্দিক রেগে গিয়ে সেই ফুল আর কার্ড মীরার দিকে ছুঁড়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। মীরাও সেই জিনিসগুলো উঠিয়ে নিয়ে নিচে ফেলে দেয়। এরপর মীরা দেখে তার বন্ধু প্রিয়া একজন ছেলের সঙ্গে কথা বলছে। স্কুলের হেড হিসেবে মীরার উচিত ছিল ওকে থামানো, কিন্তু সে এমনটা করে না, কারণ সে নিজেও শ্রীর সঙ্গে কথা বলতো, তাই সে কিচ্ছু বলেনি। ধীরে ধীরে মীরা ও শ্রী একে অপরের আরো কাছাকাছি আসতে শুরু করে। তারা সায়েন্স ল্যাবে লুকিয়ে লুকিয়ে একে অপরকে চুমু খায়। এটাই ছিল তাদের প্রথম শারীরিক ঘনিষ্ঠতা। প্রথম পুরুষের ছোঁয়া পেয়ে মীরার সমস্ত শরীর কেঁপে ওঠে, তার খিদে আরো বেড়ে যায়। একদিন শ্রী মীরার বাড়িতে লাঞ্চে আসে। মীরা তাকে বলে ভালো করে খেও আর মাকে সাহায্য করো, তাহলে মা খুশি হবেন। আসলে মীরা চায় তার মা যেন শ্রীকে পছন্দ করে। খাওয়ার সময় শ্রী মীরার মাকে জিজ্ঞাসা করে আপনি যখন স্কুলে পড়তেন তখন সেখানকার পরিবেশ কেমন ছিল? মীরার মা বলে তখন ছেলেদের স্কুল আর মেয়েদের স্কুল আলাদা ছিল, তারা শুধু স্পোর্টস ডে আর টিচার্স ডেতে ছেলে মেয়ে একে অপরের সঙ্গে দেখা করতো। এই কথা শুনে শ্রী অবাক হয়ে বলে পুরো বছরে মাত্র 2 বার? এই কথায় মীরার মা একটা পুরনো গল্প বলেন। তিনি বলেন একটা ছেলে আমাকে খুব পছন্দ করতো। একদিন সে চুপি চুপি আমাদের হোটেলের ভ্যানে উঠে পড়েছিল। সে আমাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই বৃষ্টি শুরু হয় এবং সে ধরা পড়ে যায় আর আমিও তাকে না বলে দিই। পরের দিন মীরা স্কুলে যায় আর সে দেখে কিছু ছেলে যখন মেয়েরা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখন তাদের নিচের ছবি তোলার চেষ্টা করছিল। হার্দিকও ছিল সেই গ্রুপে। মীরা সোজা গিয়ে মিস বানসালের কাছে অভিযোগ করে। মিস বানসাল বলেন এই কারণেই তো আমি বলি ইউনিফর্ম ঠিকভাবে পরা উচিত আর মেয়েদের সচেতন হয়ে চলাফেরা করা উচিত। তখন মীরা প্রশ্ন করে তাহলে কি আমরা কিছুই করতে পারি না? বানসাল উত্তর দেন এই বিষয়গুলো উপেক্ষা করাই ভালো, সব জায়গায় সবসময় নজর রাখা তো সম্ভব নয়। মীরা বলে ওদের সাসপেন্ড করে দিলে কেমন হয়? বানসাল বলেন তা একটু বেশি হয়ে যাবে, আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো, তুমি মেয়েদের বোঝাও। এদিকে মীরার বাবা এখন বাড়িতে আছেন, তাই প্রতিদিন রাতে তাদের পারিবারিক আলোচনা হয়। একদিন মীরা ও তার মা শপিং এ যান। তার মা মীরাকে একটা নতুন ড্রেস কিনে দেন, যা মীরার কাছে একটু বেশি বোল্ড মনে হয়, যা তার ফিগার স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। কিন্তু তার মা বলেন তোমার গায়ে এটা দারুণ মানিয়েছে। কিছুদিন পর আবার শ্রী মীরার বাড়িতে আসেন। অজুহাত পড়াশোনার হলেও আসল উদ্দেশ্য ছিল একে অপরের সঙ্গে সময় কাটানো, একে অপরের ছোঁয়া পাওয়ার উত্তেজনা। তার মা বলেন তোমরা পড়াশোনা করো আর দরজাটা খোলা রেখো। তারপর তিনি নিচে চলে যান। মীরা ও শ্রী একসঙ্গে বসে পড়তে শুরু করে, বই খোলে, কিন্তু পড়ার চেয়ে তাদের মন একে অন্যের দিকেই বেশি ছিল। শ্রী মীরার হাত ধরে, ধীরে ধীরে তারা আরো কাছাকাছি আসতে থাকে। যখন সে আরো কাছে আসার চেষ্টা করে মীরা তাকে থামিয়ে দেয়। তখন শ্রী জিজ্ঞাসা করে কেন, কি হয়েছে? মীরা একটু লজ্জা পেয়ে ধীরে ধীরে বলে আমি পুশ আপ ব্রা পরেছি, কারণ আমার মনে হয় আমার পম্পম গুলো একটু ঝুলে গেছে। শ্রী হেসে বলে এতে কিছু যায় আসে না, তুমি যেমন আছো তোমার যা আছে আমার কাছে সবটা পারফেক্ট। প্রতিটা মেয়ে এমন একজন সঙ্গী থাকা উচিত যে তাকে সে যেমন ঠিক তেমন ভাবেই তাকে ভালোবাসবে। শ্রীর কথা মীরার হৃদয় ছুঁয়ে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং ভালোবাসায় একে অপরকে চুমু খায়। কিন্তু মুহূর্তটা যত এগোতে থাকে মীরা একটু অস্বস্তি বোধ করতে থাকে, কারণ এরকম অনুভূতি তার জীবনেই প্রথম। সে হেসে বলে চলো একটু পড়াশোনা করি, তারপর আবার এসব করা যাবে। তখন শ্রীর মনটা খারাপ হয়ে যায়। সে বলে আমি একটু ব্রেক নিচ্ছি, আর সে নিচে চলে যায়। সামনে খাবার, খিদেও পেয়েছে কিন্তু খেতে পারছে না। সব ছেলেরই মন খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ পর মীরা নিচে থেকে কথাবার্তার আওয়াজ শুনতে পায়। সে দেখে তার মা ও শ্রী কথা বলছে। তার মা শ্রীকে বলছিল যে আমারও লাভ ম্যারেজ হয়েছে, স্কুল সময় প্রেম ছিল সেটা। তিনি আরো বলেন আমরা লুকিয়ে চুরিয়ে একে অপরের সঙ্গে দেখা করতাম। আমার মা জানতে পারলে অনেক বকা দিতেন। যখন আমার মা আমাদের সম্পর্কের কথা জানলেন খুব রেগে গিয়েছিলেন, কিন্তু আমি সোজা বলে দিয়েছিলাম আমি ওকেই বিয়ে করব, তাছাড়া আমি বিয়ে করব না। আর এরপর আমি বাড়িও ছেড়ে দিই। এদিকে মীরা চেয়েছিল শ্রী যেন তার সঙ্গে সময় কাটায়, কিন্তু সে তখন তার মায়ের সঙ্গে গল্পে মগ্ন ছিল। মীরা উপরে এসে মিউজিক চালিয়ে দিয়ে ডান্স করতে শুরু করে, আর কিছুক্ষণ পর শ্রী এসে তার সঙ্গে নাচে যোগ দেয়। পরিবেশটা হালকা ও আনন্দময় হয়ে ওঠে। হঠাৎ মীরার মাও নাচে যোগ দেন, কিন্তু যখন শ্রী মীরার সঙ্গে কাপল ডান্স করতে থাকে মীরার মনে হয় তার এই ধরনের ডান্স ভালোভাবে জানা নেই। তখন মীরার মা নিজেই শ্রীকে ডান্স শেখাতে শুরু করে, যা মীরার কাছে একটু অস্বস্তিকর লাগে, কারণ তার মা বারবার তাদের মাঝখানে চলে আসছিল। এরপর একদিন স্কুলে গার্জেন মিটিং হয়। মীরা দেখে যে ছেলেরা মেয়েদের গোপন ছবি তুলছিল তাদের অভিভাবকরা এখন তাদের বকাঝকা করছে, মানে মীরার অভিযোগের কারণে এটা হয়েছে। মিস বানসাল মীরাকে বলেন তুমি কি খেয়াল করেছো বিয়ে এখন সবসময় বিক্রান্তের সঙ্গে থাকে? মীরা উত্তর দেয় হ্যাঁ, তারা ভালো বন্ধু। মিস বানসাল বলেন বন্ধুদের নিয়মে রাখা কঠিন, কিন্তু তোমাকে নিরপেক্ষ থাকতে হবে। যদি ছেলেটা ভালো না হয়
তাহলে প্রিয়াকে বোঝাও আমি চাই না তার পরিবারের সঙ্গে কথা বলতে, তাদের সব জানাতে। এরপর দেখা যায় মীরা আর শ্রী একসঙ্গে ইন্টারনেট ক্যাফেতে যায়। তারা সেখানে যায় শারীরিক সম্পর্কে জানার জন্য। এসব করার জন্য কি কি বিষয় জানা জরুরি, কিভাবে নিজেদের নিরাপদ ও সচেতন রাখা যায়। মীরা চায় যদি জীবনে কখনো এমন কোনো মুহূর্ত আসে তাহলে সে যেন প্রস্তুত থাকে এবং সবকিছু নিরাপদ এবং বুঝে শুনে হয়। এরপর মীরা বাড়ি আসে এবং নিজের জিজ্ঞাসা ও কৌতূহল নিয়ে জামা কাপড় সরিয়ে মীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরকে গভীরভাবে দেখতে থাকে। সে লক্ষ্য করে তার শরীরে কি কি পরিবর্তন ঘটেছে। একদিন মীরা বলে যে সে প্রিয়ার সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। সে তখন একটি শর্ট স্কার্ট পরেছিল। এটা দেখে তার বাবা একটু চিন্তিত হয়ে বলেন, এইরকম পোশাক পরে বাইরে যাওয়া কি খুব দরকার? আর সিনেমা তো বোর্ড পরীক্ষার পরেও দেখা যায়। মীরা হেসে জবাব দেয়, পাপা এটা তো মাত্র 3 ঘন্টার সিনেমা, তারপর আবার পড়াশোনায় পুরো মন দেবো। বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ, তাই একসঙ্গে পুরো ভিডিওটা তৈরি করতে পারলাম না। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, পার্ট 2 শীঘ্রই আসছে। আর পার্ট 2 দেখার জন্য ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।